আচ্ছা, এখানে দেখেন আমরা দেখতেছিলাম ব্লার টুল নিয়ে। তো আমরা আসলে ব্লার টুলটা দিয়ে আসলে কাজ করি না, কারণ ব্লার টুলে কাজ করলে অনেকটা প্রবলেম হয়, যে জন্য আমরা এখান ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করি। তো প্রথমত আমরা এটাকে সিলেকশনটা করে নিচ্ছি। এই সিলেকশনটা পারফেক্ট হতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে পেন টুলে দেখাবো। এভাবে করে নিলাম। এখন এই সিলেকশনটাকে ইনভার্স করে নিচ্ছি। ইনভার্স করে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এইভাবে নিলে তো ব্লার অবশ্যই এত হয় না, এটা আসলে কম হবে। এ পর্যন্ত নিলাম। তো দেখেন, নর্মালি এটা এভাবে ছিল ব্লার অ্যাপ্লাই করার আগে, এখন এতটুকু আমরা ব্লার করে নিলাম। এই কাজটা আপনি করতে পারবেন ব্লার টুল ইউজ করে, ঠিক আছে। আর শার্পেন টুল দিয়ে একটা ইমেজকে আপনি শার্প করে নিতে পারবেন। তো জুম করে দেখাচ্ছি। তো মোটামুটি এটাতে শার্প হয় কিছুটা, তবে খুব বেশি অ্যাপ্লাই করলে এখানে প্রবলেম হবে। আপনি যদি অনেকবার অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে ব্যাড ইফেক্ট আসবে। এক দুইবার অ্যাপ্লাই করতে হবে। আর তারপরে যেটা আছে স্মাশ টুল, এটা দিয়ে আপনি যে কোনো অবজেক্টকে বড় ছোট করতে পারেন। যেমন পিছনের ফ্লাওয়ারগুলো, এটাকে আপনি বড় ছোট করতে পারেন এভাবে করে, ঠিক আছে। অবশ্য সাইজ এখানে কিন্তু বড় ছিল, এটা ছোট করে নিচ্ছি ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে, ঠিক আছে। এভাবে করে বড় করা যায়, আবার এটাকে ছোট করেও নিয়ে নেওয়া যায়। ওকে, এভাবে করে স্মাশ টুল দিয়ে কাজ করবে। তো আমরা একটু মডিউলটা দেখি যে আসলে আমরা কি কি বিষয়গুলো দেখলাম। এখন বাংলা টাইপিং নিয়ে আমরা কথা বলবো। এখানে একটা অপশন আছে ফটো রিটাচিং। ফটো রিটাচিং আমরা আগে দেখেছি। আজকের যে টপিক আছে এইটা একটু কঠিন, যেটা ক্লিপিং মাস্ক, সরি লেয়ার মাস্ক করে তারপরে করতে হয়। এটা আসলে আজকের ক্লাসে আমরা দেখব না, এটা আমরা পরের যে ক্লাস আছে, অর্থাৎ 5 নম্বর ক্লাসে আমরা লেয়ার মাস্ক দেখব। আর ওই সময় আমরা আজকের যে টপিক আছে ফটো রিটাচিং ওইটা দেখব, কারণ রিটাচিংটা করতে হলে অবশ্যই লেয়ার মাস্কে করতে হবে। এখন বাংলা টাইপিংটা আসেন। আমরা অনেক কাজ দেখি বাংলা টাইপোগ্রাফি নিয়ে। বাংলা টাইপোগ্রাফি, এই যে কাজগুলো আছে আপনি এটাতে কাজ করতে পারবেন। বাংলা টাইপোগ্রাফির কাজটা বেশিরভাগ হয়, এটা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে করতে পারবেন। ফটোশপে খুব একটা ভালো প্রফেশনাল ওয়েতে আপনি কাজটা করতে পারবেন না। তো তারপরেও আপনি এখানে মোটামুটি কিছু বেসিক টাইপের টাইপিং এর কাজটা আপনি এখানে করতে পারবেন।
তো কিভাবে করবেন? ডিজাইন মোটামুটি করা যায় কিন্তু খুব অ্যাডভান্স হবে না। এটা আসলে কিভাবে করবেন? তো এটার জন্য আমরা এখান থেকে ফন্ট নিব। ফন্ট নেওয়ার জন্য অনেকগুলো সাইট আছে। যেমন একটা সাইট আছে লিপিঘর। লিপিঘর থেকে আমরা ফন্ট নিতে পারি। লিপিঘরে এসে ফন্টে যাব, ফন্ট থেকে ফ্রি ফন্টে যাব। এখান থেকে এসে আমরা ফন্ট নিতে পারি এভাবে। এই যে ফন্টগুলো আছে এটা আমরা নিতে পারবো। এখন আমরা এটাকে ডাউনলোড করলাম, ওপেন করলাম। আপনি এখানে লিখে চেক করতে পারেন। আমরা এখানে টাইপ করে নিচ্ছি। এভাবে। এখন আমি এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড দেন এখান থেকে এগ্রি করে ডাউনলোড। এটা ডাউনলোড হয়েছে। এবার আমি এটা ওপেন করব। এখান থেকে শো ইন ফোল্ডার, এখানে এসে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে যাব, ওকে করে নিলাম। এখন এই যেটা আনজিপ করলাম এটা সবুজ 52 নামে, এটা এখানে এসে ইউনিকোড এবং এনসি, এনসিটা হলো বিজয়ের জন্য আর ইউনিকোডটা হলো অব্রোর জন্য। তো আমরা অব্রোতে যেহেতু আমি টাইপ করে এটাতে যাচ্ছি। আচ্ছা, একটা বিষয় দেখানো হয় না, আপনি টাইপ করার অব্র করেন বা বিজয় করেন, আপনাকে কিন্তু আগে এখান থেকে এসে অব্রোটাকে ইনস্টল করতে হবে। অব্র কিবোর্ড ডাউনলোড, এখানে এসে আপনি অব্র কিবোর্ড পাবেন, বিজয়টাও পাবেন। এই বিষয়টা মোটামুটি আশা করি সবাই জানেন। যদি তারপরে কেউ না জানেন, অবশ্যই আপনি এটা ইউটিউব থেকে দেখে নেবেন টাইপিং এর বিষয়টা। এখন এটা তো আমি ডাউনলোড করলাম, ইনস্টল করলাম। ইনস্টলটা কিভাবে? সবগুলো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ইনস্টল অপশনে ক্লিক করে এগুলোকে ইনস্টল করে নেবেন। এখন এখানে এসে আমরা একটা টাইপ লিখবো, যেমন এই লেয়ারের উপরে আমি এখান থেকে আলাদা আরেকটা লেয়ার নিলাম, যেখানে আমি একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম এবং এটার অপাসিটি কমিয়ে নিচ্ছি। এখানে এসে আমরা একটা টেক্সট লিখব। তো অবশ্যই আমি এখান থেকে ফন্ট দিয়ে দিচ্ছি সবুজ। আচ্ছা, এল আই সবুজ, সবুজ 52 যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব, সবুজ 52, ফন্ট 50 পিটি। এবার এটা আরো বড় করতে হবে, 250 নিলাম, ফন্ট কালার হোয়াইট। এবার এখান থেকে টাইপ করতে পারি, F12 প্রেস করে অব্র সিলেক্ট করে এভাবে দিলাম। সেভাবে করে টাইপোগ্রাফির কাজটা আপনি করতে পারবেন, বাংলা টাইপও করতে পারবেন। আচ্ছা, এখন বলেন যদি কোনো কোশ্চেন থাকে। পেন্সিল টুল কালার রিপ্লেসমেন্ট, এটা গত ক্লাসে আমরা ব্রাশের সাথে একসাথে দেখেছিলাম। এখানে পেন্সিল এবং কালার রিপ্লেসমেন্ট গত ক্লাসে আমরা এই দুইটা টপিক দেখেছিলাম। আর এছাড়া যেটা আছে ফটো রিটাচিংটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তবে একটু মনে রাখবেন, যদি আমি ভুলে যাই আমাকে মনে করিয়ে দিবেন। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে বলতে পারেন।
আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।